মঞ্জুরি, ভালো। কি পাক করতেছ? এই যে মুরগির মাংস। মুরগির মাংস? হুম। দেশি মুরগি? হ্যাঁ, মুরগ ছিল না বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই মুরগ। ও বড় মুরগটা? হ্যাঁ। আচ্ছা, তাই তো। আর তো বেশ ভালোই দেখা যাচ্ছে। কারণ রঙও তো হচ্ছে ভালো। হ্যাঁ ভাই। আজ খালি এই যে মুরগির মাংস আর আর এই যে মাছ ভুনা করছি আর এই যে শাক রান্না করছি, সাত মিশালি শাক। ও, তাই? হুম। এগুলো দিয়ে রাত্রে, সন্ধ্যা রাত্রে খাওয়া হবে নাকি? হুম। তারপরে ইফতারির জন্য কি করছো? এই যে বুট ফিরে যে সেমাই রান্না করছি, হুম, আর বেগুনি চপ পেঁয়াজি দিয়ে ওগুলা। ওগুলো আছে? হুম। আরে আমরা তো মসজিদে ইফতার করবো। আমার মনেই আসছিল না। তাই? হুম। মসজিদে ইফতার করবো, হুজুর আমাদেরকে ইফতার করাবে সবাইকে। আজকে তাহলে ইফতারি আয়োজন করছি, আর কালকে থেকে না করি। আমি একাই একাই বাড়ি, তোমরা তো সবাই মসজিদে খাবা। হ্যাঁ, মসজিদে খাবো। রোজার এক মাস তো যে মসজিদে মসজিদে একদিন করে সবাই দেয়। সবাই, হ্যাঁ। আমাদের মনে হয় শনিবারে নয়, 3 দিনকার দিন। হ্যাঁ, আমাদের শনিবারে, পরশু দিন, তৃতীয় রমজানে আমার। কি খিলাবা এবার মসজিদে? মসজিদে খিচুড়ি পাক করে খাওয়াবো। এর মধ্যে গোস্ত থাকবে, বুট থাকবে, খেজুর থাকবে, আঙ্গুর থাকবে, আপেল থাকবে। এগুলো মিলে ইফতারি রেডি করবো, করে সবাইকে খাওয়াবো। আমি কালকে থেকে তাহলে আর ইফতারি বাড়িতে না করি, আমি একলা মানুষ। হ্যাঁ, সেটাই। এমনি হালকা পাতলা কোনো কিছু দিয়ে এখন ইফতারি করি। তুমি একা কেন? 5 জন আছে না? ওই তো 2 মা বেটি খালি। বেশি তো করা লাগবে না তাহলে ইফতারি আয়োজন। অল্প করলেই হবে, অল্প করে ইফতারি পাক করো। আমরা তো ওইখানে থাকবো, নীরব, শাওন, আমরা ওইখানেই খাবো মসজিদে। আজকে তাহলে আর কোনো কিছু রান্না না করি, খালি মুরগির মাংস, মাছ আর শাক। হ্যাঁ, এটাই চলবে। ঠিক আছে।